মহিলা সাহাবীরাও ভয় করেছেন কাকে? মহিলা সাহাবীরা আল্লাহকে কেমন ভয় করেছেন ভাইয়েরা আবার খেয়াল করেন। আল্লাহর নবী তিনি কোন একটা যুদ্ধের ময়দানে যাইতেছেন যুদ্ধ করার জন্য, একজন মহিলা সাহাবী তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীর সামনে হাজির হয়ে মহিলা সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী দুনিয়াতে জীবিত নাই, আমার বড় কোনো সন্তান জীবিত নাই, এই যে ছোট্ট একটা কোলের বাচ্চা আছে নবী, আপনি যুদ্ধে যাবেন, আমি তাকে যুদ্ধে পাঠাবো, এই ছোট্ট বাচ্চাকে যুদ্ধের জন্য অক্ষ করে দিলাম, আমার এই বাচ্চাকে যুদ্ধের জন্য আমি অক্ষ করে দিলাম। আল্লাহর নবী মুহূর্তের ভিতরেই ওই ছোট্ট কোলের বাচ্চাটাকে নবী আমার কোলের মধ্যে নিলেন। নবী আমার বাচ্চা এই কোলের মধ্যে নেওয়ার পরে আমার নবীজি বলছে, মহিলা সাহাবীরে, তুমি তোমার বাচ্চাকে যুদ্ধের জন্য দিতেছো, এই বাচ্চাকে যুদ্ধ করতে পারবে নাকি? এই বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না, যুদ্ধের অকৌশল বুঝবে না, আমি তো তোমার বাচ্চাকে নিয়ে ঝামেলাই পড়ে যাব, আমি তোমার বাচ্চাকে কি করব, তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও। এই কথা যখন আল্লাহর নবী বলেছে, মহিলা সাহাবী চোখের পানি বের করে কান্না করে, আল্লাহু আকবার। মহিলা সাহাবী চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করে আর বলে, নবী, আপনাকে যখন যুদ্ধের ময়দানে এই কাফেররা ডান দিক থেকে তীর মারবে, আমার এই ছোট্ট বাচ্চাকে তীরের আগে আপনি ধরবেন। আপনাকে যখন কাফেররা বাম দিক থেকে তীর মারবে, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি তীরের আগে ধরবেন। আপনাকে যখন সামনে দিক থেকে তীর মারবে, আমার এই ছোট্ট বাচ্চাকে তীরের সামনে ধরবেন, ঢাল হিসেবে ব্যবহার করবেন। ও নবী, আমার সন্তান রক্তাক্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আপনি নবীজি বেঁচে থাকবেন, এটাই হলো আপনার প্রতি আমার ভালোবাসা। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করেছেন? আল্লাহ। কাকে ভয় করেছেন? আল্লাহ। সাহাবীদের জীবনী পড়ে দেখেন, কত সাহাবীর জীবনী পড়বো, কত সাহাবীর কথা বলবো, প্রত্যেক সাহাবীরা ভয় করেছেন কাকে? আল্লাহ। আর আমরা কেমন ভয় করি? মুয়াজ্জিন যখন আযান দেয় মসজিদ থেকে, হাইয়া আলা সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, আমরা যাই? কথা বল না কেন? মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলা সালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, বান্দা আসো, আসো, আর ঘুমায় না, বান্দা আসো, নামাজে আসো। এই যে মুয়াজ্জিন সাহেব বারবার ওই মসজিদের মিনার থেকে আযান দেয়, আযান আমাদের কানে আসে, কিন্তু আমরা মসজিদে যাই না। কথা বলেন না কেন? ঠিক যেমন ইমানদার আমরা, মসজিদের আযান আমার কানে আসে, আমি মুসলমান দাবি করি, কিন্তু মসজিদে যাই না। এমনও বেনামাজি আমার এলাকায় দেখছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বুকের বোতাম খুলে দিয়ে ঘোরে। কথা বল না কেন? কথা আপনাদের এলাকায় নাই, বুকের বোতাম খুলে দিয়ে ঘোরে। আমার মাঝে মাঝে আমাদের কাছে আসাই কই, হুজুর, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কথা বল না কেন? এমন কিছু লোক আছে না নাই, ও নামাজ পড়ে না কিন্তু ওর ঈমান ঠিক আছে। আচ্ছা আপনারা বলেন তো, যার নামাজ নাই তার কি ঈমান আছে? ঈমান আছে। নবী নিজেই বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কে বান্দা আর কে কাফের, এর মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে রাসূল বলছেন সে কাফের হয়ে যায়। নবী আমার মৃত্যুর সময় স্ত্রীর কথা বলেছে, কথা বলেন না, স্ত্রীর কথা বলেছে, সন্তানের কথা বলেছে। নবীর শেষ বাক্য ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নবী মৃত্যুর আগে একবার হুশ, একবার বেহুশ, অসুস্থ নবী আমার অসুস্থ। রাসূল জামাত ছাড়া কখনো নামাজ পড়তেন না। আমার নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, আর মুয়াজ্জিন ছিলেন বেলাল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুয়াজ্জিন ছিলেন কে? বেলাল। কালো মানুষ, কালো কালো, পাতিনা তোলা যেমন কালো, বেলাল চেহারা ছিল সবচাইতে বেশি কালো, কিন্তু কলিজায় ছিল বুক ভরা দরদ, কলিজাটা পুরো কলিজায় ছিল কালো। আল্লাহ। বেলাল আযান দিত, আযানের কণ্ঠ ভালো না, আশহাদুর জায়গায় আসহাদু বলে, উল্টা পাল্টা করে আযান দেয় হযরত বেলাল। কিন্তু বেলালের আযান না হলে আবার সূর্য উদিত হতো না। আল্লাহু আকবার বলে। নবী যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরেও নবী আমার জান্নাতের মধ্যে যখন ঢুকলেন, নবীজি দেখতেছে বেলাল আমার আগে আগে জান্নাতে হাঁটতেছে। সুবহানাল্লাহ। নবীজি অবাক হয়ে গেলেন, বেলাল দুনিয়াতে মদিনায় থাকে, আর সেই বেলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। নবী আমার মেরাজ করে মদিনাতে আসলেন, এসে বেলালের সঙ্গে দেখা হয়ে গেল। বেলালকে বললেন, বেলাল
তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। বেলাল তখন ডাক দিয়ে বলছেন, নবী আমি তো কালো মানুষ, আমি তেমন কোন আমল আমি জীবনে করতে পারি নাই নবী, আমি ছোট মানুষ, আমি নাদান মানুষ, আমার ভালো আমল জীবন আমার নাই। নবীজি ডাক দিয়ে বলছেন, বেলাল সত্য করে বলো তোমার জীবনে ভালো কোনো আমল আছে? তোমার জীবনে গুরুত্বপূর্ণ কিছু একটা আমল আছে যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার মাকামকে আসমান পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল তখন ডাক দিয়ে বলছে, নবী আমার জীবনে আমি একটা আমল নিয়মিত করি। নবীজি বলছেন, বেলাল কি আমল করো আমাকে একটু শোনাও না। বেলাল ডাক দিয়ে বলছেন, নবী আমার যখন ওযু চলে যায়, ও নবী আমার যখন ওযু চলে যায় আমি মুহূর্তের মধ্যে ওযু করি। আল্লাহু আকবার। আমি মুহূর্তের মধ্যে ওযু করি, ওযু বানায়া সঙ্গে সঙ্গে আমি বেলাল 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল ডাক দিয়ে কয়, বেলাল এই আমলটা আল্লাহ এত বেশি পছন্দ করেছে, এত বেশি মকবুল করেছে, এই আমলের কারণে তোমার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কালো মানুষ, চেহারা ছিল কালো কিন্তু অন্তরে ভয় ছিল কার? আল্লাহ। সেই বেলাল আযান দিতে মসজিদে নমাজ দিতে, আর আমার নবী ইমামতি করতেন। ইমামার মসজিদ কি আপনারা খাটো চোখে দেখেন? কিছু লোক আছে ইমামকে চাকর মনে করে, কথা বল না কেন? অথচ ইমাম এবং মসজিদের সম্মান সবচাইতে বেশি। কথা বল না কেন? কারণ ইমাম ছিলেন আমার নবীজি, ইমাম ছিলেন আমার নবীজি, যেই নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যেই নবীজির মতো এত ভালো মানুষ পৃথিবীতে আর আসবে? আসবে? সেই নবীজি ইমাম ছিল। যদি আপনি ইমামকে গালি দেন, এই গালিটা শুধু দুনিয়ার ইমামকে লাগে না, এই গালিটা স্বয়ং আমার নবীজির গায়ে লাগে। কথা বলেন না কেন? আর আমরা তো আসি খালি ইমামের ভুল ধরা নিয়ে আসি। কথা বলেন না কেন? মসজিদে গিয়ে খালি টাইস লারে, কি লারে? টাইস লারে, এরকম খালি লাগতেছে লাগতেছে, যদি একটু ধুলো থাকে এই মসজিদ ধুলে কাটাইছে। আছে না নাই? যেরকম আছে না নাই? এই মসজিদ ধুলে না, মাস গেলে বেতন দেয় না? আমি বলি আপনি মসজিদকে কয় টাকা বেতন দেন? এই কথা বলেন না কেন? ঠিক। কয় টাকা মসজিদকে বেতন দেন? যেই বাজারে একজন রিকশাওয়ালা, একজন ভ্যানওয়ালা মাস গেলে 15,000 20,000 টাকা ইনকাম করে, সেই বাজারে একজন মসজিদের বেতন হয় মাত্র 3,000 টাকা। কথা বলেন না কেন? ঠিক। যেই বাজারে 1 কেজি গরুর গোশত কিনতে লাগে 700 টাকা,